আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম চিকেন। তো একদম সিম্পলভাবে রান্না করেছি, সাধারণভাবেই। তো চিকেনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আমরা ব্রয়লার মুরগিটা প্রায় সময় ভেজে নেই। ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। মনটা খুব খারাপ, তারপরেও দৈনন্দিন কাজকর্ম তো চালিয়ে যেতেই হবে। আমাদের মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটি ঘটল, বাচ্চাদের পোড়া শরীর দেখে আর কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই মনকে বোঝাতে পারছি না। যারা মারা গিয়েছে তাদের জন্য তো অনেক কষ্ট লাগছে, যারা হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের কথা কি বলবো। তারপরেও স্বাভাবিক নিয়মে জীবন তো চালিয়ে নিতেই হয়। দোয়া করি সবার জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো অনাকাঙ্ক্ষিত খারাপ ঘটনার মুখোমুখি যেন পৃথিবীর কেউ না হয়। তো যারা তাদের সন্তান হারিয়েছে তারাই বুঝতে পারবে কষ্ট। আমরা পারি এখন শুধু দোয়া করতে, আর কিছুই না। তো চলে আসি চিকেনের প্রসঙ্গে। বাসায় যে সাধারণ মশলা থাকে সেগুলো দিয়েই আমি করে ফেলি। তো টমেটোটা দিলে চিকেনটা ভালো লাগে, তাই আমি মাংসে যখন আমি জেনারেলি রান্না করি টমেটোটা দেওয়ার চেষ্টা করি, এতে স্বাদ একটু বেড়ে যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলু চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এরপরে পরিমাণ মতো পানি, খুব বেশি পানি দিব না, কারণ এমনিতেই চিকেনটা ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। এখন শুধু ঢেকে ঢেকে রান্না করব, দ্যাটস ইট। হ্যাঁ, আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে। এরপরে নেড়েচেড়ে আমি একটু চুলোর আঁচটা কমিয়ে দিয়ে এখানে আবার ঢেকে দিয়ে রান্না করব। এরপরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে, ভাজা জিরের গুঁড়ো দিলে বেশ ভালো একটা সুঘ্রাণ আসে। এরপরে নেড়েচেড়ে আমার চিকেন রান্নাটা শেষ করব। যাই হোক, সবাই এভাবে রান্না করবেন, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।